তোমাদের একটু পারমিশন দিতে হবে যে সবার। ওকে, টুডে we will discuss about the boundary value problems of partial differential equation, that means solution of boundary value problems or initial boundary value problem. There we have to, there is many kinds of many kinds of methods which can be solve this problem. There is the most popular three methods. First one is method of separation of variables or product method. Second one, method of Laplace transformation, and third one, method of Fourier transformation. এই যে সেকেন্ড দুইটা মেথড, এই দুইটা মেথড মানে তোমাদের ফোরিয়ার এবং ল্যাপ্লাস মানে একটা কোর্স আছে মেবি, সেই ট্রান্সফরমেশন গুলাতে তোমরা শিখবে আর কি, ঠিক আছে। ফোরিয়ার এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে শুধু আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে মেথড অফ সেপারেশন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা শিখবো মেথড অফ সেপারেশন। অ্যাকচুয়ালি কিছু না, যে ফাংশনটাকে তার যতগুলো ভেরিয়েবল দেয়ার প্রোডাক্ট ফর্মে ধরবো। এবং যদি ইউ ইজ এ ফাংশন অফ এক্স টি হয় তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা ধরবো এক্স ইজ এ ফাংশন অফ এক্স টি, টি ইজ এ ফাংশন অফ টি। এই দুইটার প্রোডাক্ট এখানে ধরে আমরা এক্স টি এর মান বের করবো, দেন আমরা এটাকে একসাথে লিখে দেবো। জাস্ট দিস ইজ দা অনেক সিম্পল একটা মেথড, ঠিক আছে। এই আর কি, আর কিছু না, এই আর কি। যেমন দেখো একটা খুব সিম্পল এক্সাম্পল আমাদের দেওয়া আছে, দেখো ইউ এক্স মানে ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু 4 del u by del y. That means there is a, it means that u is a function of x and y. তাহলে সুতরাং যেটা দেওয়া আছে আমাদের, যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেই কন্ডিশন গুলো আমরা লিখলাম। দেন আমরা হচ্ছে বলতে চাচ্ছি যে u is a function of, তাহলে কি ধরবো বলো, u is a function of x of x, y of y, ঠিক আছে। let 1b has the solution of the form, that means যদি আমরা বললাম সেপারেশন অফ মেথড, দ্যাট মিন্স যে ভেরিয়েবল গুলোকে আমরা কি করব, সেপারেশন করে ফেলবো। ওকে, তাহলে এখন আমাদের যেহেতু where x is a function of x, y is a function of y only লিখতে হবে। x is a function of x only and y is a function of y only। ওকে, তাহলে দেন আমরা কি করব এরপরে, এরপরে হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল এক্স বের করতে হবে। ডেল ইউ বাই ডেল এক্স করতে গেলে আমরা কি করতে হবে, ওইটাকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কি হবে, এক্স প্রাইম ওয়াই, সিন্স ওয়াই ইজ দ্য ফাংশন অফ অনলি ওয়াই, তাই কি সব ট্রিট হবে, ইট ইজ এ ট্রিট অ্যাজ এ কনস্ট্যান্ট। এটা কি সব ট্রিট হবে, কনস্ট্যান্ট হিসাবে কাজ করবে। আর যখন ওয়াই এর ফাংশন ডেরিভেটিভ করবো তখন এক্স থেকে কি সব ট্রিট হবে, কনস্ট্যান্ট হিসাবে। তাহলে কি আসলো, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই, আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই প্রাইম। So putting this value in equation 1, we get x prime y is equal to 4x y prime. So it becomes x prime by 4x is equal to হচ্ছে y prime by y. ইকুয়েশন তো দেখো আমাদের যেটা আছে সেটা কি, ইট ইজ ইকুয়াল টু সাম ভ্যালু ধরলাম আমরা, যেটাকে বলতেছি এন বা ইটা। ইটা বলে কিন্তু বাইরের দেশে বইতে ল্যামডা বলে না ইটা বলে। আচ্ছা, আমাদের দেশের এটা দেশীয় বই, তো দেশীয় বই তো অনেক সময় অনেক আগের বই এটা আসলে, এটা এই তোমার 1999 98 দিকে, তখন তো আসলে টাইপ করার জন্য এত আধুনিক ফন্টও ছিল না, ঠিক আছে। তার জন্য স্যার ইটাকে এন লেখছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পড়াচ্ছি আব্দুর রহমান স্যারের বই থেকে, ঠিক আছে। আমাদের ডিপার্টমেন্টের টিচার ছিলেন উনি, রিটায়ার করেছেন অনেক আগে, ওনার বই থেকে আমি পড়াচ্ছি, ঠিক আছে। তাহলে একটু ডিটেলসে করে দেওয়া আছে, তোমাদের জন্য একটু সহজ হবে। আর যে বাইরের দেশের রাইটারের বইগুলো আছে ওই বইগুলোতে তোমার শর্টকাট করে দেওয়া আছে, তখন তোমাদের বারবার কোশ্চেন থাকবে, সবাই হয়তো কোশ্চেন করবে আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা সেখানে ধরে নিলাম। তাহলে দেখো এখানে যদি এই ইকুয়েশনটাকে আমরা ধরে নেই, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্রাইম ইকুয়াল টু কত, 4nx, এই একটা ইকুয়েশন পাচ্ছি, আর একটা হচ্ছে ওয়াই প্রাইম এন ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এই দুটো ইকুয়েশনকে যদি সলিউশন বের করি, দ্য সলিউশন অফ ফার্স্টেরটা এক্স প্রাইম 4nx ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এক্স ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার 4nx। তারপরটা সলিউশন হচ্ছে কি, y প্রাইম ইকুয়াল টু y ইকুয়াল টু 0 হয়, তাহলে তার সলিউশন হচ্ছে y অফ y ইজ ইকুয়াল টু b ই টু দি পাওয়ার ny। এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা একদম যে আমাদের মেইন ইকুয়েশনটা ছিল সেখানে বসিয়ে দেই, তাহলে কি পাই, u অফ x y ইকুয়াল টু কি ছিল, x অফ x y অফ y মাল্টিপ্লিকেশন। এই দুইটা মাল্টিপ্লিকেশন করলাম, ab যেহেতু গুণ আকারে আছে, তাহলে ab কে আমরা গুণ আকারে কি লিখতে পারি বলো, ab কে গুণ আকারে আমরা হচ্ছে একটা নতুন প্রোডাক্ট, এও একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, বিও একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাদের প্রোডাক্টকে গুণ করলে কি হবে, একটা নতুন আরবিট্রারি কনস্ট্যান্ট, যার নাম আমরা কি দিয়েছি, সি দিয়েছি। তাহলে আমরা কি পাচ্ছি, সি ই টু দি পাওয়ার n 4x প্লাস y। এখন আমরা সেই বাউন্ডারি কন্ডিশন, ওই যে দেখো একটা কন্ডিশন ছিল আমাদের আগে ইয়েতে, লাস্টে দেখো কি ছিল, ইউ অফ 0y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার
মাইনাস 3y, সেটা ইউজ করি। সেটা ইউজ করলে ই অফ 0y, তাহলে ই অফ 0y বসলে কত হবে বলো? সি থাকবে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 0, তাহলে ny আসে, তাহলে সি ই টু দি পাওয়ার ny ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ই টু দি পাওয়ার মাইনাস 3y। এইখান থেকে আমরা যদি স্যাটিসফাই করে বের করি যে তাহলে কি হয়, সি এর ভ্যালু কত আসে? 8 আসে, আর এন এর ভ্যালু কত আসে? 3 আসে। তাহলে এই যদি আসে তাহলে আমরা এখন দেখো কি আমরা পেয়ে যাচ্ছি, সি এর ভ্যালু পেয়ে গেলাম, এন এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। প্লিজ এনি কোশ্চেন প্লিজ? নো স্যার। শিওর? আচ্ছা দেখো আমি তোমাদের আবার বলতেছি, 5 নাম্বার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি সেটা আমরা সলভ করেছি কিভাবে? হ্যালো, 5 নাম্বার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটাকে আমরা সলভ করেছি কিন্তু ওই যে আমাদের অপারেটর মেথড আছে না, যে মেথড নিয়ে আমরা কাজ করি সব সময়, ঠিক আছে, সেই মেথড দিয়ে সলভ করছি। দেখো একটা অপারেটর মেথডে খুব সিম্পলি সলভ করা যায়, সেইভাবেই আমরা সলভ করেছি। ওকে, জি স্যার। হ্যাঁ এটা সবার জন্য বুঝতে হবে, শুধু আর এখান থেকে একটা অসুবিধা সুবিধা যেটাই বলো সেটা হচ্ছে পরীক্ষায় ম্যাথ আসে তো, এবং কোনো কোনো সময় এক সেট পুরোটা হয়ে যায়। আহ, সেট পুরোটা হয়ে যায় বলতে? মানে পুরো পুরো একটা নাম্বারে একটা সেটই হয় আর কি তোমাদের, কি বলতে তোমাদের ও 7টা আচ্ছা থেকে আচ্ছা। না। এখন যদি এরকম বুঝতে আসে পেরেছি। তাহলে তো তোমাদের খুব ভাগ্য ভালো আর কি, তাই না? আবার যে জি পড়ে স্যার। যাবে তার ভাগ্য ভালো, আর যে পড়বে না তার জন্য তো খুবই কষ্টকর হয়ে যাবে, তাই না? কারণ তখন 6 সেটের ভিতরে 5 সেট অ্যান্সার করতে হবে। তো এই জন্য একটু সাবধানে থেকো আর কি, ঠিক আছে? কখন কি হয় আসলে আমরা কেউ তো বলতে পারবো না, ঠিক আছে? এই আর কি। আচ্ছা আসলে মেনলি আমাদের যেগুলো টার্গেট ছিল এটা খুব সিম্পলি ছিল, আমাদের টার্গেট মেনলি হচ্ছে এই হিট ইকুয়েশনকে সলভ করা। ওকে, কারণ আমাদের মেন টার্গেট হচ্ছে হিট ইকুয়েশনকে সলভ করা, ঠিক আছে? আর ওইটা আমরা দেখছি হচ্ছে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ ছিল, ওটা খুব সিম্পল ইকুয়েশন ছিল, ঠিক আছে? ওইটা আসলে আমরা জাস্ট শুরু করলাম তো সেই জন্য আর কি, যে কিভাবে কি কাজ করবো আর কি সেটাকে জানার জন্য। ওকে, তাহলে এখন আমরা দেখো এটাকে সলভ করতে যাচ্ছি। দেখো সলভ দা বাউন্ডারি ভ্যালু প্রবলেম, বাউন্ডারি ভ্যালু প্রবলেম এখানে হচ্ছে কি বলছে, ইউ অফ ডেল ইউ টি ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। তো এখান থেকে বলো তো ইউ কার ফাংশন? টি এর ফাংশন। টি এর ফাংশন, শুধু টি এর এক্স এর ফাংশন, ফাংশন। টি এর ফাংশন, আর কোনো ফাংশন না? স্যার এক্স এর ফাংশন। হ্যাঁ, তো ইউ ইজ এ এক্স ফাংশন এর অফ এক্স এন্ড টি, তাই না? আচ্ছা জি স্যার। এক্স এন্ড টি। জি স্যার। আচ্ছা দেখো এখানে একটা কন্ডিশন, দেখো আগের বার আমাদের ভাগ্য ভালো ছিল যে, হ্যালো, যে জি স্যার ভালো মেনলি, আছে। হ্যাঁ, যে মেনলি যে সমস্যাটা হচ্ছে আমাদের এখানে, আমাদের তো বেশ কিছু জিনিস দিয়ে স্যার শুনতে পাচ্ছি না। দেখো এখানে আমাদের আগের বার হচ্ছে যেটা ছিল, আমাদের কিছু ডেরিভেটিভ ছিল কিন্তু এখানে কিছু কন্ডিশন লাগে, আমরা যে কন্ডিশন গুলোকে বলি বাউন্ডারি কন্ডিশন এবং ইনিশিয়াল ভ্যালু কন্ডিশন। তো এখানে দেখো কতগুলো লাগবে, এখানে টি এর সাপেক্ষে কয়টা ডেরিভেটিভ আছে? একটা। এক্স এর সাপেক্ষে কয়টা ডেরিভেটিভ আছে? দুইটা। তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে দুইটা। দুইটা ভ্যালু লাগবে, এক্স এর সাপেক্ষে দুইটা কন্ডিশন লাগবে, আর টি এর সাপেক্ষে কয়টা কন্ডিশন লাগবে? একটা কন্ডিশন লাগবে, ঠিক আছে? তার জন্য এই প্রবলেম গুলাকে আমরা বলি ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম। কেন বলবো আমি একটু এক্সপ্লেন করবো পরবর্তীতে আস্তে আস্তে। দেখো গিভেন দেওয়া আছে ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, এটা হচ্ছে গিভেন কন্ডিশন। এখানে কন্ডিশন গুলা দেখো দেওয়া আছে, ইউ অফ 0 টি ইজ ইকুয়াল টু 0, ইউ অফ এল টি ইজ ইকুয়াল টু 0,
আর এটা 4 নম্বরে যেটা দেওয়া আছে আসলে 4 নম্বর বলতে মানে পরবর্তী কন্ডিশনটা সেটা হচ্ছে ইউ অফ এক্স ইকুয়াল টু 0, ইউ অফ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু দেওয়া আছে 3 ইকুয়াল টু সাইন 2 পাই এক্স, এই দেওয়া আছে। তাহলে এখানে দেখো ফার্স্ট যে 2 নম্বর কন্ডিশনটা সেটা কার কন্ডিশন, কার উপর দেওয়া আছে দেখো তো, ইউ অফ 0 ইকুয়াল টু টি, টি এর উপর। না টি এর উপর না, সেটা এক্স এর উপর। এখানে ভ্যালুটা কার দেওয়া আছে, ইউ অফ টি আর এক্স, ইউটা কার ফাংশন, এক্স এর ফাংশন না, তা 0 দেওয়া আছে আর টি দেওয়া আছে, এক্স 0টা কার জায়গায় দেওয়া আছে, দ্যাট মিন্স এটা ও রিপ্লেস আচ্ছা করতে স্যার, থাকে বুঝতে এক্স কে, পেরেছি বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে ওটা কার কার কন্ডিশন, এক্স এর কন্ডিশন, ঠিক আছে। তারপরটা এলটি, এলটি ইকুয়াল টু 0 বা 1 ইকুয়াল টু 0, আমার মনে হয় এলি এটা, ঠিক আছে। এলটি ইকুয়াল টু 0, তাহলে এলটি ইকুয়াল টু যেহেতু 0 তার মানে এটা কার, এটাও এক্স এর কন্ডিশন। পরেরটা দেখো, তাহলে দেখো এক্স এর কন্ডিশন কটা হলো, একটা 0-তে একটা কোথায় হলো এল এ, তাহলে কয়টা পয়েন্টে পেলাম আমরা কন্ডিশন এক্স এর, 2টা পয়েন্টে। 2টা পয়েন্ট থাকলে দুইটা তখন পয়েন্টে আমরা তখন কি বলি সেটাকে, বাউন্ডারি ভ্যালু প্রবলেম। হ্যাঁ বাউন্ডারি তখন সেটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেম হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আসো 4 নাম্বারটা, 4 নাম্বারটা কি আছে, ইউ অফ এক্স 0 সামথিং একটা যা ফাংশন থাকুক, অনেক সময় এফ অফ এক্স তো থাকে কিন্তু এখানে লেখা। আচ্ছা তাহলে কি হবে বলো, তো টি এর জন্য টি এর জন্য, টি এর জন্য কয়টা, একটা একটা, সেটা 0-তে থাকা একটা যাই যেখানেই থাক, সেটা কি হচ্ছে তাহলে ইনিশিয়াল হয়ে যাচ্ছে, সেই ইনিশিয়াল জন্য ভ্যালু প্রবলেম। হ্যাঁ তাহলে তখন সেই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে। তখন সেই জন্য এটাকে আমরা বলি কি, ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ঠিক আছে। আচ্ছা এক্স এর লিমিটটা অবশ্যই 0 থেকে কত বলছে, এল, তাই না, 0 থেকে এল বলছে না। এল আচ্ছা হ্যাঁ, আর জি টি এর স্যার, লিমিট হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে টি গ্রেটার দেন কখনো কি 0 হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না। ওকে, টি হচ্ছে কখনো কি হতে পারবে না, আমাদের নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ হতে পারবেন। ওকে, আচ্ছা এটা 1 মনে হয়, এল না, 1 এটা 0 থেকে 1 আর কি, এল না। জি স্যার, এক্স এর কন্ডিশন তো 0 থেকে 1 দেয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে 1 এক্স এর কন্ডিশন, হ্যাঁ 1, এটা 1ই হবে, ঠিক আছে, এটা এল হবে না, এটা 1ই হবে, 1ই দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, তারপরে আমরা সেই কনসিডার করলাম যে এখানে আমরা কি ধরবো বলো, ইউ অফ এক্স টি ইজ এ ফাংশন অফ ইউ এক্স অফ এক্স টি অফ টি, তার মানে এক্স কার ফাংশন, এক্স অনলি এক্স এর ফাংশন আর টি অনলি টি এর ফাংশন। তাহলে তাদের ডেরিভেটিভ গুলো কি হবে, যদি ইউ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে, এক্স টি পাই, আর ইউ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে বলো, ইউ কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে বলো, কি কথা বলতেছো না কেন, ইউ তো কে ইউ এক্স এর প্রাইম এক্স, এক্স প্রাইম ইউ, এক্স হ্যাঁ প্রাইম মানে টি। মানে এক্স প্রাইম টি, আর যদি এক্স এর সাপেক্ষে 2 টাইমস করি তাহলে এক্স ডাবল প্রাইম টি, কারণ সিন্স টি ইজ এ ফাংশন অফ অনলি টি, তো এটা কি হবে, রিমেন এটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট। হ্যাঁ, তা এখন এই ইকুয়েশন 1 এ যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স টি প্রাইম ইকুয়াল টু এক্স ডাবল প্রাইম টি, টি আর এক্স গুলোকে যদি আমরা দুইটা পাশে সেপারেবল করে ফেলি, after that we get this result, x double prime divided by x is equal to t prime divided by t. So we can be, each of side is equal to some constant which can be considered as a minus lambda square. দেখো সেখানে কি ধরছি আমরা, মাইনাস ল্যামডা স্কয়ার ধরছি। এটা ক্ষেত্রে তোমরা আপাতত মনে রাখো মাইনাস ল্যামডা স্কয়ার। এটা কেন মাইনাস ল্যামডা লিখতে পারতাম, ল্যামডা লিখলে আসলে এক জায়গায় রুট করতে হবে, তো রুট করতে গেলে তখন আবার রুট ল্যামডা লিখতে হয়। রুট ল্যামডা থেকে ল্যামডা স্কয়ার ধরে নিলে যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট আমাদের জন্য পরে ল্যামডা লিখতে হবে, সব। আচ্ছা মাইনাসটা কেন নিলাম সেটার এক্সপ্লেনেশন, এটা স্টাম লাভি একটা থিওরাম আছে, গিন্স ফাংশন বলি আমরা, সেইখানে আছে। আপাতত ওই থিওরামটা তো আসলে আমাদের প্রুফ করার এখানে সময় নেই, এই ওইটা থিওরামটা প্রুফ এবং এক্সপ্লেনেশন করতে গেলে আমাদের 4 থেকে 5টা ক্লাস লাগবে। আপাতত ধরে নিবা তোমাদের যে অঙ্কই আসুক তোমাদের সবসময় কি করতে হবে, সেটা হচ্ছে মাইনাস নিতে হবে আর কি, মাইনাস ল্যামডা স্কয়ার ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এই যে ইকুয়েশন এটা যেটা আসছে, তাহলে সেখান থেকে আমরা দুইটা ইকুয়েশনে পাচ্ছি যে এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার ধরলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স ডাবল প্রাইম প্লাস ল্যামডা স্কয়ার এক্স ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন পাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা পাচ্ছি হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা স্কয়ার, এখান থেকে পাচ্ছি আমরা টি প্রাইম প্লাস ল্যামডা স্কয়ার টি ইজ ইকুয়াল টু 0। দুইটাই আমরা যেটা পাচ্ছি দুইটা হোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছি। তাই সলিউশন অফ 5 এরটা কি হবে বলো, যে সলিউশন অফ 5 এর দ্যাট মিন্স 5 এর ডিফারেনশিয়াল ইকুয়েশনে যেহেতু এটা কি রুটটা আসে কমপ্লেক্স আসে, তার মানে এক্স অফ এক্স হবে c1 cos lambda x c2 sin lambda x, আর 6 এরটা কি হবে, t of t is equal to c3 e to the power minus lambda square t,
এখন আমাদের যে ফাংশন, সে ফাংশন আমরা জানি কি বসাতে হবে, বসাই দিই ইউ অফ এক্স টি, এক্স অফ এক্স ইন্টু টি অফ টি। এখান থেকে আমরা যদি গুণ করে দিলে পাই যে মাইনাস ল্যামডা স্কোয়ার টিটা কমন নিয়ে নিলাম, C1 আর C3টাকে এ বললাম, আর C2 C3 কে বি বললাম, আরবিটাই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি পাচ্ছি এ কস ল্যামডা এক্স প্লাস বি সাইন ল্যামডা এক্স। এখন হচ্ছে আমাদের সেই কন্ডিশনগুলো ইউজ করতে হবে, যে এক্স এর কন্ডিশনগুলো। এক্স এর কন্ডিশনগুলো ইউজ করলে দেখো আমরা a ইকুয়াল 0 পাচ্ছি আর b ইকুয়াল টু পাচ্ছি মাইনাস ল্যামডা স্কোয়ার টি বি সাইন আলফা টি। এর ভিতরে দেখো আমরা b ও 0 হতে পারবে না, b 0 হলে কোনো মিনিংলেস ট্রিভিয়াল সলিউশন চলে আসে। আর ই টু দি এক্সপোনেনশিয়াল ফাংশন কি কখনো 0 হয়? দেখো এখানে তিনটা ফাংশনের গুণফল 0 না, তার মানে কি ই টু দি পাওয়ার ল্যামডা টি স্কয়ার ল্যামডা স্কয়ার টি 0, আইদার বি 0 অর সাইন ল্যামডা ইকুয়াল টু 0। আমরা যেহেতু দেখতে পাচ্ছি ওটা 0 হওয়া সম্ভব না, তাহলে একমাত্র কে 0 হতে পারে, সাইন ল্যামডা ইকুয়াল টু 0 হতে পারে। সাইন ল্যামডা ইকুয়াল টু 0 হলে তার জেনারেল সলিউশন কি হবে বলো? 0 এর জন্য সাইন কি n পাই, n এর ভ্যালু হচ্ছে 0 প্লাস মাইনাস 1 0 প্লাস মাইনাস 2 হবে। সুতরাং ল্যামডার ভ্যালু কত আসলো? n পাই। তাহলে ল্যামডার ভ্যালু যেহেতু n পাই আসলো, তাহলে এখন দেখো আমরা দুইটা ভ্যালু পেয়েছি, দুইটা ইকুয়েশন ইউজ করে। একটা হচ্ছে এর ভ্যালু পেয়েছি আর একটা কার ভ্যালু পেয়েছি, ল্যামডার ভ্যালু বসিয়ে দিই। তো ল্যামডার ভ্যালু বসালাম, ই টু দি পাওয়ার ল্যামডা হচ্ছে n পাই, তার মাইনাস n স্কয়ার পাই স্কয়ার টি বি সাইন n পাই এক্স। এই তো শেষ। এরপরে হচ্ছে আমরা ইউজিং রুল অফ সুপারপজিশন রুলস ইউজ করব। এই রুলটা আসলে তেমন কিছু না, এটা হচ্ছে যে তুমি এক্স অফ টি ফাংশন ধরলা, সেটাকে আসলে 1 ধরবা, 0 বসাবা, 0 বসানোর পর যেটা পাবা সেটা বসাইছো, বসানোর পর তুমি কম্পেয়ার করবা কি, যেটাকে আমরা কম্পেয়ারিজন বলি। এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ারিজন করি, তাহলে দেখতে পাচ্ছি যে বি অফ 1 বা যেটাই বলার কি, যেহেতু 1 এ আমরা বসাচ্ছি 1 এর জন্য 2 3 আর হচ্ছে n ইকুয়াল টু কত আসে 2। দেখো এই কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এটা কখন করব, মেথড অফ সুপারপজিশন। সুপারপজিশন মেথডটা করবা তুমি যে সলিউশনটা পেয়েছো না, দেখো যে পুটিনিং এ ল্যামডা বসানোর পর একটা সলিউশন পাইছো, তখনই যদি ওরকম টাইপেরই কি দেওয়া থাকে তোমার ওই যে এক্স অফ টি, দ্যাট মিনস হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা যদি সিমিলার টাইপের ফাংশন দেওয়া থাকে, সিমিলার টাইপের হুব সেম সেম টু সেম ফাংশন দেওয়া থাকে। দেখো ওইখানেও কি দেওয়া আছে, 3 ই টু দি পাওয়ার সাইন 2 পাই এক্স দেওয়া আছে না, দেখো একেবারে সিমিলার টাইপের ফাংশন দেওয়া আছে না। হ্যাঁ, ই টু দি পাওয়ার টি বসালে কিন্তু 0 হয়ে যায়, তাহলে বি সাইন n পাই এক্স থাকে, টি এর ভ্যালু 0 বসালে। তাহলে যে টাইপ আছে সেই টাইপে আছে থাকলেই আমরা সুপারপজিশন ইউজ করতে পারবো, আদারওয়াইজ অন্য নিয়ম আছে, আমরা দেখবো একটু পরে। ওকে, এই হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু কত 3 পেলাম, এন এর ভ্যালু কত 2 পেলাম, আমরা বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। প্লিজ কোনো কোশ্চেন আছে প্লিজ? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। I don't think so. হ্যাঁ, কোশ্চেন নাই কোনো? না স্যার, বুঝছি মোটামুটি বুঝছি। শিওর? জি স্যার, প্র্যাকটিস করা লাগবে স্যার। না, প্র্যাকটিস তো করতেই হবে, তারপরে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমি কিন্তু দেখো বলে দিলাম এই মেথডটা, মানে সুপারপজিশন তো আসলে সব জায়গায় হবে, তুমি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি বসানোর পর ইউ অফ এক্স 0 দেখো কি আসে, বি 1 সাইন n 1 পাই এক্স। এই টাইপেরই দেখো তোমার যে ফাংশনটা দেওয়া আছে ইউ অফ এক্স 0, দেখো সিমিলার টাইপের ফাংশন দেওয়া আছে, থাকলেই তুমি এইভাবে কম্পারিজন করতে পারবা, আদারওয়াইজ অন্য মেথড আছে, আমরা যাবো সেটাতে। দেখো আমাদের দুইটা ম্যাথ যে করছি, দুইটা ম্যাথে কিন্তু সিমিলার টাইপের ফাংশন দেওয়া ছিল। সিমিলার টাইপের ফাংশন দেওয়ার জন্য আমার জন্য একটু সহজ হয়েছে যে আমি সুপার এই যে দ্যাট মিন্স কম্পারিজন মেথড করে খুব সহজে করে ফেলছি। আচ্ছা, আচ্ছা 4 নম্বরটা একটু দেখো। 4 নম্বরটা একইভাবে বাউন্ডারি ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেওয়া আছে, ইউ অফ ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু এ স্কয়ার ডেল এ স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। এখানে বলে দিচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু করে এল পর্যন্ত এবং টি ইজ গ্রেটার দেন এর জন্য তোমার এখানে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে। দেখো ইউ অফ 0 টি আর ইউ অফ এল টি ইজ ইকুয়াল টু 0 আর ইউ অফ এক্স 0 দ্যাট মিনস টি এর ভ্যালু 0 তে, সেটা বলছে ফাংশন অফ এক্স, বলছে কিছু বলে দেয় না কিন্তু এখানে কি হবে সেটা বলে দিচ্ছে ফাংশন অফ এক্স। ওকে, তাহলে এখন আমরা শুরু করি নাকি? শুরু করলে ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার
তাহলে del of 0t is equal to 0, del u of lt is equal to 0, তো কন্ডিশন গুলো আর কি। তাহলে আমরা সেই ফাংশন ধরবো ইজ এ ফাংশন অফ x and t এর ফাংশন where x is only x এর ফাংশন, t is only t এর ফাংশন। তারপর সিমিলার ওয়েতে আমরা ওই দেখো ইকুয়েশন হচ্ছে 5-6 পর্যন্ত দেখো আগের মতনই আসছে, জাস্ট এখানে একটা টার্ম বেশি চলে আসছে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা a স্কয়ারটা বেশি আসছে। দেখো প্লিজ, এনি কোশ্চেন প্লিজ? No, sir. বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন আমরা সলিউশন করব 5 আর 6 কে। 5 আর 6 কে সলিউশন করলে আমরা কি পাই, ওটা হচ্ছে যেহেতু কমপ্লেক্স রুট আসে, তাহলে x of x equal to c1 cos lambda square x lambda x plus c2 sin lambda x। আর সলিউশন অফ 6 এরটা হচ্ছে কত বলো, t of t is equal to c3 e to the power minus a square lambda square t। এখন তাহলে আমরা মানটা বসিয়ে দেই এক নম্বরে বসে, এক নম্বর না আসলে সরি, এটা ইউ অফ এক্স তে বসাবো আর কি। তাহলে হচ্ছে এক্স অফ এক্স ইন্টু টি অফ টি, তাহলে এখানে আমরা সেটা মানটা পাচ্ছি টু দি পাওয়ার মাইনাস এ স্কয়ার ল্যামডা স্কয়ার টিটা কমন নিয়ে নিলাম। c1 c3 কে বললাম a, আর c1 c2 কে বললাম c2 c3 কে বললাম b। তাহলে কি আসলো, ই টু মানে ইউ অফ এক্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার a minus a square lambda square t is equal to a cos lambda x b sin lambda x। তো এখানে আমরা u of 0 of t বসাবো, 0 of t বসালে আমরা দুইটা পাই e to the power টার্ম ইনটু a ইকুয়াল টু 0। যেহেতু এক্সপোনেনশিয়াল টার্ম কখনো 0 হয় না, তাহলে a ইকুয়াল মাস 0। ক্লিয়ার? ওকে। তারপর 3 বসালে l of মানে u of lt বসালে আমরা পাই e to the power, যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো e to the power minus a square lambda square t b sin l lambda x এর ভ্যালু l, তাহলে l lambda equal to 0। তাহলে এখন এক্সপোনেনশিয়াল টার্মও 0 হতে পারবে না, আবার b যদি 0 হয় তাহলে কি হচ্ছে, সলিউশনটা আমার টিবিএল চলে আসতেছে। তাই আমরা কি টিবিএল সলিউশন চাচ্ছি না, নন টিবিএল সলিউশন, তাই বিও 0 হবে না। তাহলে কে 0 হবে, sin কি l lambda equal to 0। sin n lambda equal to 0 হলে আমরা জানি কি sin n lambda equal to sin n pi, n pi এর n এর ভ্যালু আমরা জানি 0 থেকে +-1 +-2, সুতরাং কি আসলো l lambda n pi। তো এখান থেকে ল্যামডার ভ্যালু কত আসলো n pi বাই n। এখন আমরা সেই মানটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমরা যে ভ্যালুটা পাই, এখানে একটা লাইন একটু স্কিপ করেছে ওরা, তোমরা একটু এটা দেখে নিও, ওই যে এরকম পাবা ইউ অফ এক্স টি ইকুয়াল টু, দেখো লেখো লিখে রাখতে পারো চাইলে, ইউ অফ এক্স টি ইকুয়াল টু হচ্ছে কমা হবে, সেমিকোলন হবে না কিন্তু, ই অফ এক্স টি। শুনো, এটা আমাদের একটু দেশের বই তো ভুল টুল থাকতে পারে, একটু দেখে নিও। সেটা ই অফ এক্স টি ইকুয়াল টু হচ্ছে লেখো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এ স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার টি ডিভাইডেড বাই এল স্কোয়ার ইন্টু বি সাইন এন পাই এল ইন্টু এক্স, এন পাই বাই এল ইন্টু এক্স। এটা হচ্ছে তোমার হচ্ছে ইকুয়েশন 7 আসবে। এখন ইউজিনিং মান বসাবো এবং ইউজিনিং সুপারপজিশন প্রিন্সিপাল ইউজ করে ইউ অফ এক্স টি, যেটা এন ইকুয়াল টু কত দেবো আমরা বলো, এন 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। দেখো এটা হচ্ছে সুপারপজিশন মেথড, যেটা অনেক পর্যন্ত যাবে, কারণ ওইখানে কিন্তু একটা পার্টিকুলার ফিক্সড ভ্যালু বলছে, এন এর 1 পর্যন্ত সীমাবদ্ধ। তাহলে এন ইকুয়াল টু 1 পর্যন্ত সীমাবদ্ধ হলে তো হবেই, কিন্তু এইখানে কি দেখো আমাদের এই জায়গাটায় এফ অফ এক্স এর ভ্যালু কত সেটা কিন্তু নাই, এল বলে দিছে। এল এর মান কি আমি জানি? হ্যালো, আগের বার এক্স ইকুয়াল টু 0 থেকে কত ছিল, 1 ছিল, তাই এন এর মান 0 থেকে 1 এর মধ্যে নিছিলাম। এবার কিন্তু এল বলে দিছে, এল কত সংখ্যা জানি না, তার জন্য আমার কি করতে হবে, একটা সামেশন সিরিজ দিতে হবে, যেটা এন ইকুয়াল টু কত, 1 থেকে ইনফিনিটি, এবং সিরিজটা হবে এরকম। তাহলে এখন ইউ অফ এক্স 0 বসাবো, এক্স 0 বসালে এর টার্মটা 1 হয়ে যায়, আর সাইন এর, হ্যাঁ বলো। স্লাইডটা না আগের স্লাইডে চলে গিয়েছে, মানে যেই পেজটা মানে আবার আগের পেজে চলে গিয়েছে। নিচের স্লাইডটা চেঞ্জ হচ্ছে না অনেকক্ষণ ধরেই। হ্যাঁ, এই যে আমি তো এই সাইডেরই আছি, এই যে দেখো। আচ্ছা সরি, তাহলে মনে ওটা হচ্ছে আমার মনে টেকনিক্যাল একটু সমস্যা হয়েছে। আমার এখানে একটু দেখাচ্ছে, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ না, পেজ দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাস্ট একটুক্ষণের জন্য স্লাইড দেখে এখন পাচ্ছি, একটুক্ষণের জন্য একটু আগে ছিল না। চলে গিয়েছিল।
মানে ও আচ্ছা, তাহলে মনে ফ্রিজ হয়ে গেছিল কি, সরি। ওই আর কি, মানে এখন তো আসলে লেখা বেশি, আর ওই সময় তো লেখাগুলো একটু কম থাকতো স্লাইডে, মানে পিপিটি তে যেটা হয় আর কি, যে পিপিটি লেখা যায় কম আর কি। তার জন্য হচ্ছে ওই বেশিক্ষণ মাউস না নাড়াচাড়ার কারণে মানে আমার পিসি, সরি, অটো ফ্রিজ করে দিছে ওদেরকে, সরি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি, তাহলে ইউ অফ এক্স ইকুয়াল টু জিরো, ইউ অফ এক্স ইকুয়াল এন ইকুয়াল টু হচ্ছে 1 থেকে ইনফিনিটি বি এন সাইন এন পাই এক্স বাই এল। এখন তাহলে এক্স অফ জিরোর ভ্যালু হচ্ছে এফ অফ এক্স, এক্স বসালাম। এখন হচ্ছে আমরা ফোরিয়ার সিরিজ দিয়ে এই ভ্যালুটা বের করতে হবে। বি এন ইকুয়াল টু হচ্ছে এল বাই টু, 0 থেকে L এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এইটা ফর্মুলাই, এটা হচ্ছে ফোরিয়ার সিরিজ। তোমরা মনে পড়ো না এখনো, তাই না? ফোরিয়ার সিরিজ পড়ছো? না স্যার, ডিটেলসে পড়ানো হয়নি। এটা শুধু ওই যে লাস্ট সেমেস্টারে একটু সিগন্যাল অ্যানালাইসিস ছিল, ওইখানে জাস্ট 2-3টা হ্যাঁ, ম্যাথ হ্যাঁ, দেখানো হয়েছিল যেটা অ্যান্সার করা হ্যাঁ, যায়, হ্যাঁ, দেখো, ডিটেলসে ঠিক ম্যাথটা পড়া আছে। হয়নি। হ্যাঁ, ডিটেলসে না, এই জায়গায় একটা সমস্যা হচ্ছে, আমাদের এই কোর্সটা আমি সবসময় এই হচ্ছে তোমাদের মানে পড়াতে গিয়ে সবসময় গিয়ে মানে গত 4-5 বছর ধরে পড়াচ্ছি, তো সবাই আর কি একই কথা, স্যার এই কোর্সটা আমাদের থার্ড ইয়ারের মানে 6 সেমিস্টারে অথবা 7 সেমিস্টারে আর কি। এই ফোরিয়ারটা একটু তোমাদের আগে পড়া থাকলে এখন আমি যেটা পড়াচ্ছি এটা তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এই যে দেখো লাস্ট লাইনটা লেখো, এই যে এইটা হচ্ছে এফ অফ এক্স, লিখো আলাদা করে একটা জায়গায়, এফ অফ এক্স ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি সামেশন দিয়ে বি এন সাইন এন পাই এক্স বাই এল। এটা হচ্ছে একটা সিরিজ। এটাকে যদি তুমি ফোরিয়ার সিরিজ অ্যাপ্লাই করো তাহলে তার ভ্যালুটা হবে, এই যে যেটা ফর্মুলা আছে, বি এন ইকুয়াল টু 2/L, এল 0 থেকে L এফ অফ এক্স সাইন এন পাই বাই এক্স বাই এল ডিএক্স। তাহলে এখন এফ অফ এক্স ইকুয়াল টু যদি ধরো এক্স স্কোয়ার থাকে বা এক্স থাকে, তাহলে তোমাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। কিন্তু এখানে আমাদের একটা সুবিধা হয়েছে, এটা এফ অফ এক্স বলেই দিছে, তার জন্য তোমাকে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, যেভাবে আছে বি এর মানটা এখানে বসিয়ে দেব, বসিয়ে দেওয়ার পর যেটা পাবো সেটাই হচ্ছে আমার সলিউশন। কিন্তু তোমাদের বলে দিচ্ছি, পরীক্ষা খাতায় এরকম ভাবে থাকলে তো তোমাদের জন্য খুব ভালো। তোমরা আবার রেজাল্ট গুলো জাস্ট বের করবে, যা পাবা তাই লিখবা, লিখে বলবে এটা সলিউশন এবং এফ অফ এক্স আননোন। ঠিক আছে? কিন্তু যদি না দেওয়া থাকে তখন কিন্তু তোমাদের এটাকে সলিউশন করতে হবে। মানে ইন্টিগ্রেশন করা লাগবে স্যার হ্যাঁ, যদি না ইন্টিগ্রেশন দেয়? করা লাগবে। হ্যাঁ, না দেওয়া থাকে, এফ অফ এক্স এর মান যদি দেওয়া থাকে তখন তোমাদের এটা ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে। ঠিক আছে? এই আর কি। আচ্ছা দেখো, এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমরা কিন্তু আমি বলে দিচ্ছি আবার, এই যে এফ অফ এক্স এর এটা দেওয়া থাকবে, এটা হচ্ছে তার ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু এফ অফ এক্স এর মান পরে এক্স এর, এক্স থাকলে এক্স বসাবা, এক্স স্কয়ার থাকলে এক্স স্কয়ার বসাবা, এক্স স্কয়ার মাইনাস 2x থাকলে যা থাকবে তাই বসাবে এফ অফ এক্স এর। আমরা এরকম একটা ম্যাথ আরেকটা দেখবো আর কি। আমরা যাবো তাহলে। জি স্যার। জি স্যার। দেখো এক্সাম্পল 6, if u 0t and u of 2t is equal to 0, t of is greater than 0 এর জন্য এটা বলছে, আর u of x0 equal to x, ঠিক আছে, যেখানে x এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে থাকবে, দেন দা ইউ হ্যাভ টু ফাইন্ড দা মানে সরি শো দ্যাট বলছে, শো দ্যাট দা সলিউশন অফ del u by del t equal to 3 del square u del x square is u of x is something একটা এক্সপ্রেশন নিয়ে আমাদের মাথায় এখন ঘামানো দরকার নেই, আমরা পরে ঘামাবো ওটা দিয়ে। তাহলে আমাদের যে সলিউশন দেওয়া থাকে তাতে আমরা কি del u by del t is equal to 3 del square u del x square লিখবো, দেন এটাকে 0 0 আর এটা হচ্ছে x। দেখো এখানে আগের বার কি ছিল, f of x ছিল, এবার কিন্তু f of x নাই, এবার কিন্তু সে কি বলে দিছে, x বলে দিছে। পেয়েছি আমরা। দেখো 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বরে যেটা হচ্ছে u of x0 equal to x আমরা পাচ্ছি, তাহলে let of u of xt equal to x of x t of t, where x is a function of only x, y t is only function of y। এরকম ভাবে আমরা পাচ্ছি, তো সেই রকম ভাবে ইচ সাইডে মাস্ট বি ইকুয়াল কনস্ট্যান্ট ধরে নিয়ে আমরা করি, করে 5 এবং 6 পর্যন্ত যাচ্ছি। দেখো 5 আর 6 সলিউশনটা দেখো তোমরা, দেখো ইকুয়েশন 7 পর্যন্ত তোমাদের বুঝতে কোনো কষ্ট হয় কিনা, যদি না হয় তাহলে আমরা ইকুয়েশন 7 এর পর থেকে দেখবো। তোমাদের একটু সময় দিচ্ছি 2-1 মিনিট, দেখো ইকুয়েশন 7 পর্যন্ত তোমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে কিনা। প্লিজ একই জিনিস আর কি, মানে আমাকে তো বলতে হচ্ছে
সেজন্য আর কি তোমাদের একটু সময় দেই, তোমরা 1 মিনিট দেখো, দেখে আমাকে বলো। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। সরি, একটু শুনতে পাই না, একটু রিপিট করবে, কে বললে? প্লিজ রিপিট স্যার করবে। বুঝতে পেরেছি। ও আচ্ছা, বুঝতে পেরেছো। জি স্যার, আচ্ছা, clear। একই আর কি, এখানে ম্যাথগুলোতে একটা সুবিধা আছে, ম্যাথগুলো সবই সেম। আচ্ছা, তারপর আমরা হচ্ছে কি করব, এরপরে আমরা হচ্ছে তার বাউন্ডারি কন্ডিশন ইউজ করবো। বাউন্ডারি কন্ডিশন ফার্স্ট হচ্ছে ই অফ 0t। 0t বসালে পাচ্ছি আমরা e টু দি পাওয়ার -3 ল্যামডা স্কয়ার t ইনটু a 0 প্লাস 0। তার মানে এখানে এই এক্সপোনেনশিয়াল ফাংশন তো 0 হবে না, তার মানে a মাস্ট বি ইকুয়াল 0। দেন হচ্ছে আমাদের সেকেন্ডটা যদি ইউজ করি ই অফ 2t ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে, তো সেখানে আমরা পাচ্ছি Imply- যদি, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ওকে সরি, ভুলে গেছিলাম এবার। এগেইন 3 থেকে আমরা এটা পাচ্ছি, তাহলে হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্মও 0 হবে না, আবার কনস্ট্যান্ট টার্মটা 0 হবে না। যদি কনস্ট্যান্ট টার্মটা 0 হয় তাহলে কি হবে, এটা টিবিয়াল সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা সুতরাং বলতে পারি sin 2 ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স sin 2 ল্যামডা ইকুয়াল টু sin n পাই, যেখানে n এর ভ্যালু বলে দেওয়া আছে আমাদের কি হবে। তারপর 2 থেকে আমরা বললাম, বলে 2 n পাই লিখলাম, ল্যামডার ভ্যালু কত আসে, n পাই বাই 2। তার মানে এটা আমরা ওই যে সুপারপজিশন মেথড এ আর ল্যামডার ভ্যালু ইউজ করে n এর ভ্যালু 0 থেকে কত বলো, ইনফিনিটি পর্যন্ত হবে, তাই ই টু দি পাওয়ার 3 মাইনাস 3 ল্যামডা স্কয়ার টি বি এন বলবো, আর সাইন n পাই বাই 2 ইনটু x। এই তাহলে এখন ইউ অফ x ইকুয়াল টু 0 ইনিশিয়াল কন্ডিশন ইউজ করব। তাহলে 0 করলে n পাই বি এন সাইন n পাই বাই x বাই 2 হয়, যেহেতু t এর মান 0 বসাবো বাকিগুলা। আর ইউ অফ x0 এর মান কত, x, এই দেখো পাশে লেখা আছে, x ইকুয়াল টু n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সামেশন bn sin n পাই বাই x বাই 2। এই এখন যে ফুরিয়ার সিরিজ দিয়ে অ্যাপ্লাই করলে দেখো bn, এই যে bn 2 বাই l, l এর মান কত এখানে, 2। হ্যাঁ 2 বাই l ছিল না। জি স্যার। আচ্ছা তাহলে 2 জি আর স্যার, l 2 এর বাই মান L। কত 2, হ্যাঁ 2 বাই l। দেখো এখন ফর্মুলাটা মিলাও, 0 থেকে ইন্টিগ্রেশন কত, 0 থেকে l, l এর মান কত 2, L, 0 থেকে 2। 2। একটু হ্যাঁ তারপর f অফ x, f অফ x এর জায়গায় কত আছে, x, X। x sin n পাই বাই 2 ইনটু x dx। এখন এইটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, এইটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে কি হবে, কি রুল অ্যাপ্লাই করতে হবে বলো তো, মনে আছে ইন্টিগ্রেশনে কি রুল অ্যাপ্লাই করতে ইউভি হয়? রুল। হ্যাঁ এই ইউভি ইন্টিগ্রেশন UV, বাই integration পার্টস by বলে। parts। হ্যাঁ ইন্টিগ্রেশন বাই পার্টস রুল অ্যাপ্লাই করব, তাহলে করার পর আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে এটা, দেখো 4 বাই n পাই ইনটু -1 টু দি পাওয়ার n প্লাস 1। তারপর সেটা মানটা বসিয়ে দিলেই আমাদের মনে হয় রিকোয়ার্ড সলিউশন চলে আসে। আর কোনো কোশ্চেন আছে প্লিজ? না স্যার। নো স্যার। আচ্ছা, তো এইভাবেই কিছু সলিউশন আরো দেওয়া আছে, দেখো ওই যে একটা পরেরটা হচ্ছে 7 নম্বরে যেটা আছে, এখানেও ই অফ x ইকুয়াল টু x দেওয়া আছে। ওকে, আর কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে হয়তো কনস্ট্যান্ট থাকলে কি করবো বলো, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? হ্যালো, এই কথা একটু কেটে কেটে এসেছে, একটু রিপিট করবেন? আমি বললাম যদি এফ অফ এক্স এর জায়গায় এক্স থাকলো, এক্স স্কয়ার থাকলো, তাহলে তো তোমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করবা। যদি সেখানে আমি 2 দিয়ে দিই, শুধু একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম, তখন কি করবা? তখন তো হচ্ছে কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, ওকে বাইরে রেখে দিয়ে বাকিটুকু ইন্টিগ্রেট করে দিলেই হবে না? হ্যাঁ না কনস্ট্যান্ট, না কনস্ট্যান্ট দিলেও তাকে এই ফুরিয়ার সিরিজের ফর্মুলায় নিয়ে আসবো আমরা, নিয়ে আসার পর তারপর তাকে বাইরে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব, ঠিক আছে? জি। আমি অ্যাপ্লাই করব ফুরিয়ার সিরিজই, থিওরেম অ্যাপ্লাই করব, ফুরিয়ার ইনভার্স মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে, কিন্তু তাকে বাইরে নিয়ে যাব। কিন্তু ওই কনস্ট্যান্টটাকে আমি কি ধরে নেব, ইট ইজ এ ফাংশন অফ এক্স ধরে নিয়ে কাজ করব, তাহলে আমার জন্য সুবিধা হবে। এইটা অনেক সময় অনেকে কনস্ট্যান্ট দিয়ে দিলে কি করে,
মানে একটু হয় যে কারণ কনস্ট্যান্টটা দিলে তোমাদের জন্য একটু খুব ইজি হবে, কারণ ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে তখন। ঠিক আছে, ওকে, হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা এই আর কি, জি তাহলে স্যার। এই আর কি, এইগুলো এরকম ভাবে বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে। তুমি একটু দেখো, আমি ম্যাথটা মানে পিডিএফটা তোমাদের হচ্ছে ক্লাসরুমে আপলোড করে দিতে চাচ্ছি। আর কিছু যদি বলার থাকে বলতে পারো।